السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. عن أبي أمامة عن رسول الله صلى الله عليه وسلم: لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন বা জ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রেমিক, দিন দরদি তাওহীদি ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্য থেকে সূরা লোকমানের ৬ষ্ঠ নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে অবতীর্ণ করে বা নাজিল করে একটি অশ্লীল কাজকর্মকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই আয়াতটি হচ্ছে সূরা লোকমানের ৬ষ্ঠ নম্বর আয়াত: ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন? মক্কার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের সম্প্রচার শুরু করলেন, কোরআনের মধ্যে মানুষ যখন ঈমান আনতে শুরু করলো, কোরআনের প্রেমে তারা ডুবে যেতে শুরু করলো, ঠিক ওই সময় মক্কার মুশরিকদের মধ্য থেকে নজর ইবনে হারেস মক্কার একজন ব্যবসায়ী, এই কুখ্যাত ব্যক্তি সে ইরানে ব্যবসা করত। তো যখন দেখলো যে মানুষ নবীর এই কোরআনের দিকে ঝুঁকতেছে, দিন দিন কোরআনের প্রেমে পড়ে যাচ্ছে, তখন এই কুখ্যাত ব্যক্তি নজর ইবনে হারেস ইরান থেকে বিভিন্ন রাজা বাদশাদের বই পুস্তক এবং গায়িকা যারা গান করে এদেরকে ক্রয় করে মক্কার মধ্যে নিয়ে আসে। এনে বলতে লাগলো যে মুহাম্মদ তোমাদেরকে শোনায় হলো অনেক পূর্বে চলে গিয়েছে আদ জাতি, সামুদ জাতি, অন্যান্য বিভিন্ন জাতির কথা, অন্যান্যদের কথা মুহাম্মদ তোমাদেরকে শোনায়। আর আমরা তোমাদেরকে শুধুমাত্র রাজা বাদশাদের বিভিন্ন বই পুস্তকের ঘটনা শোনাবো না, বরং তোমাদের মাঝে বই বিতরণ করব। পাশাপাশি এই বই বিতরণ করার মধ্য দিয়ে বিভিন্ন নর্তকী দিয়ে, বিভিন্ন গায়িকা দিয়ে তোমাদেরকে আমরা আনন্দ উৎফুল্ল দিব। একদিকে মুহাম্মদ তোমাদেরকে কোরআনের দাওয়াত দিবে, একদিকে মুহাম্মদ তোমাদেরকে ঈমানের দিকে ডাকবে, আর একদিকে আমরা তোমাদেরকে বিভিন্ন বই পুস্তক বিতরণ করার মধ্য দিয়ে তোমাদের মাঝে নর্তকী নাচিয়ে তোমাদেরকে আমরা আনন্দ উল্লাস করবো তোমাদের সঙ্গে নিয়ে। কে করছে? নজর ইবনে হারেস, এই কুখ্যাত ব্যক্তি। যে তোমরা মুহাম্মাদের কোরআনের প্রেমে পড়বা আর আমাদের থেকে বিমুখ হয়ে যাবা, এটা চলবে না। বরং দেখি মুহাম্মাদের কোরআনের তেজ বা তীব্রতা কতটুকু, আর আমাদের এই রাজা বাদশাদের বই পুস্তক এবং অন্যান্য নর্তকীদের নাচ গানের দিকে মানুষ কতটা মুগ্ধতা ছড়ায় এটা আমরা দেখতে চাই। ঠিক নজর ইবনে হারেস এই কথা এভাবে যখন নর্তকী নিয়ে এসে মক্কার মধ্যে যখন নাচ গান, ঢোল তবলা, বাদ্যযন্ত্র বাজাতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াত অবতীর্ণ করলেন:
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। দুইটি কথা বলেছেন, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইমানদার ব্যক্তিদের ওলামায়ে কেরাম বিরোধিতা করে, তারা শুধুমাত্র বিরোধিতা করেই ক্ষান্ত হয় না, বরং কোরআন এবং হাদিস এবং ইমানদারদের কথাকে তারা শুধু প্রতিবাদ করে না, বরং সেই কথাকে তারা কটাক্ষ পর্যন্ত করে। বাস্তব না বাস্তব? তো এই কথাই আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। তারা অজ্ঞাতভাবে, তারা মূর্খদের মতো আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, পদচ্যুত করার জন্য, বিচ্যুত করার জন্য তারা অনর্থক কথা, অবান্তর কথা, গান বাদ্যযন্ত্রকে তারা ক্রয় করে নিয়ে এসেছে। কোরআনের অনুবাদ এটা, ওয়ায়াত্তাযিরাহা হুজুয়া। তারা একদিকে গান বাজনা, অনর্থক অবান্তর কথাকে ক্রয় করেছে, আরেকদিকে আল্লাহর বলে দেওয়া পথ প্রদর্শনকে, পথ পদ্ধতিকে তারা ঠাট্টা বিদ্রুপ বানিয়েছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। উলাইকা লাহুম আযাবুম মুহিন। অবমাননাকর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আমাদের বর্তমান সমাজে যে গান বাজনা, ঢোল তবলা বন্ধ বাজাই, এইগুলা। ইভেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একই কথা বলেছেন, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বা বাদ্যযন্ত্র এগুলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আয়াত থেকে কোনো অস্পষ্টতা আছে? অনেকেই প্রশ্ন করে যে কোরআনের কোন আয়াতের মধ্যে, আল্লাহর কোন রাসূলের হাদিসের মধ্যে কি গানকে, বাজনাকে, ঢোলকে, তবলাকে নিষিদ্ধ করা হয়েছে? আমি যেটা বললাম, এটা কি কোরআনের বিপক্ষে কথা বললাম নাকি কোরআনের পক্ষে, কোরআনের কথাই বলছি? তাহলে অনেকেই প্রশ্ন করে যে এই যে আপনারা চিল্লান গান নিষিদ্ধ, বাজনা নিষিদ্ধ, ঢোল তবলা নিষিদ্ধ, এইটা ওইটা নিষিদ্ধ, এটা কই পেয়েছেন? বলবেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত খুলে দেখো। তো এই গানের ব্যাপারে হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে গান এটা কি করে, গান এটা কি করে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে গান শুধুমাত্র একটা শুনেই মানুষ ক্ষান্ত হয়ে যায় এমন নয়, বরং আল গিনাউ খামরুল কলবি। গান বা বাদ্যযন্ত্র হলো অন্তরের মদ, হৃদয়ের মদ। মদ বুঝেন না? মদ, পেন্সিল, আরো কি কি আছে না, গাঁজা মাজা কত কিছু আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল গিনাউ খামরুল কলবি ইয়াফআলু বিল কলবি মা ইয়াফআলু খামরু বিল আকলি। যে গান ঠিকই করবে এই পরিমাণ তাসির বা পরিবর্তন করে, আসর করে, ঠিক যেমনি ভাবে মদ খেলে মানুষের আকল বা বুদ্ধিকে বিকল করে দেয়। আল গিনাউ খামরুল কলবি, যে গান বাজনা বাদ্যযন্ত্র হলো অন্তরের মদ। ইয়াফআলু বিল কলবি মা ইয়াফআলু খামরু বিল আকলি। মদ যেমন আকলের মধ্যে প্রভাব ফেলে, গান বাজনা একইভাবেই মানুষের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে প্রভাব ফেলে। মুহতারাম হাজিরিন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল খামরু ইয়াসহাবুল আকলা, যে মদ তো মানুষের আকলকে নিয়ে নেয়। কেউ যদি মদ খায়, সে কি সামান্য সময় বা কিছু সময়ের যন্ত্র জ্ঞান থাকে? সে বেহুশ হয়ে যায় না? তার মারলে, কাটলে, বকা দিলে কিছু বলতে পারে? ওটোপাটা বলে। ঠিক একই কথা আল গিনাউ ইয়াসহাবুল আকলা, যে গান বাদ্যযন্ত্রটা মানুষকে আকল, কলব, এইটাকে নিয়ে চলে যায়। দেখেন না, ট্রেনে চলতেছে, বাসে চলতেছে, লঞ্চে চলতেছে, বিমানে চলতেছে, সাধারণ আপনার বাসগুলোতে চলতেছে, কানে হেডফোন লাগিয়েছে, আর এই করে কি রে ভাই আপনি এমন করছেন কেন? তাহলে তাহলে নাচে, এই চোখ বুঝে আসে, তারা তারা নাচে। কোন দিক থেকে ট্রেন আসছে, কোন দিক থেকে বাস আসছে, কোন দিক থেকে লঞ্চ চলে যাচ্ছে, কোন দিক থেকে বিমান উঠে যাচ্ছে, কোন দিক থেকে তার জানের উপর দিয়ে চলে যাচ্ছে, কত কিছু, কোনো হুশ কিচ্ছু নাই। কারণ কি? ওই যে
আল খামরু ইয়াযহাবুল আকলা, মদ তোমার আকলকে যেমন বিকল করে দিচ্ছে, আল গিনাউ ইয়াযহাবুল কলবা, এই গান বাদ্যযন্ত্র তোমার হৃদয়কে বিকল করে দিচ্ছে। যে অন্তরের মধ্যে গান বাজনা আছে, বাদ্যযন্ত্রের প্রিয়তা আছে, ভালোবাসা আছে, কশ্চিন কালেও ওই হৃদয়ের মধ্যে কোরআন কখনোই থাকতে পারে না। অসম্ভব, অসম্ভব, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এখন তো এই গান বাজনা এটা তো আমাদের এই জেনারেশনের ফ্যাশন হয়ে গিয়েছে। যদি বলা হয় ভাই আপনি ফ্রি টাইম গুলো কিভাবে অতিবাহিত করেন, পার করেন, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, আপনি এই ফ্রি টাইম গুলো অতিবাহিত কিভাবে করেন, কি করেন, বলবে কি জানেন, না ভাই তেমন কিছু না, নাথিং সো মাচ, তেমন কিছু না ভাই, এই আমি একটু গান প্রিয় তো আই লাইক লিসেন টু মিউজিক, আমি গান শুনে গান গেয়ে সময়টা অতিবাহিত করে দিই। বর্তমান জেনারেশনের বাস্তবতা এটা, যে আপনি আপনার অবসর সময়গুলি কিভাবে পরিবর্তন করেন, কিভাবে আপনি পাস করেন, এই যে আই লাইক লিসেনিং টু মিউজিক, আমি গান শোনার মধ্য দিয়ে, গানকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার সময়গুলোকে অতিবাহিত করে দিই। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, 1282 নম্বর হাদিস, عن ابي امامه عن النبي صلى الله عليه وسلم قال لا تبيعوا القينات, ওগো আমার উম্মত, তোমরা নর্তকীকে তোমরা বিক্রয় করবা না। ওয়ালা তাবিউল কায়নাত, যারা গায়িকা, যারা নর্তকী, অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে বেড়ায়, তোমরা তাদেরকে বিক্রয় করবা না। ওয়ালা তাশরাবুহুন্না, এবং তোমরা ওইগুলোকে ক্রয় করবা না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা গান বা অশ্লীল কোনো কিছু শিক্ষা দিবা না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, এই সমস্ত ব্যবসার মধ্যে বিন্দুমাত্র কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই। ওয়া সামানুহুন্না হারামুন, এই সমস্ত ব্যবসা করে এই নর্তকী নাচি যত টাকা উপার্জন করবে, এইটা ক্রয় করে বিক্রয় করার মধ্য দিয়ে, ব্যবসার মধ্য দিয়ে তুমি যত কিছু উপার্জন করবা না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া সামানুহুন্না হারামুন, এই সমস্ত জিনিসের উপার্জন এবং টাকা সম্পূর্ণ হারাম। হারামুন, যত টাকা তুমি কামাই করছো না কেন এই অশ্লীল কাজের মধ্য দিয়ে, তোমার অধীনে 10 জন নর্তকী আছে, ভাবতেও অবাক লাগে, তোমার অধীনে 5 জন গায়িকা আছে, এদেরকে তুমি বিভিন্ন জায়গায় ভাড়ায় চড়াও, যাও অমুক জায়গায় যাও, টাকা ক্রয় করে নিয়ে আসো। তারা ইয়ং জেনারেশনকে আকল বিকৃত করে, হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টি করে, মানুষকে মাতাল করে দিয়ে, রাত 2টা 3টা 4টা পর্যন্ত সমস্ত যুবকদেরকে উত্তেজিত করে হাজার হাজার লক্ষ টাকা কামাই করতেছে। এই সমস্ত টাকা কোরআন হাদিসের আলোকে, শরীয়তের আলোকে সমস্ত টাকা অবৈধ হারাম, অবৈধ হারাম। এই টাকা কোশ্চেন কালেও হালাল হতে পারেই না। অথচ হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তিকে যদি 1 ফোঁটা রক্ত যদি হারাম টাকা দিয়ে থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা রক্ত, 1 ফোঁটা। আর আমরা যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, আমাদের জীবন থেকে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছুই কি হারাম দিয়ে তৈরি, সমস্ত কিছু হারাম পর্যন্ত তৈরি। তারপরেও আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, এই আশা নিয়ে আমরা চলতেছি, হঠাৎ মরে যাচ্ছি, জাহান্নামে চলে যাচ্ছি। কি আশা আকাঙ্ক্ষা, আল্লাহর উপর কি পরিমাণে তাওয়াক্কুল এই বিষয়ে আমাদের। আরে যত যাই করি না কেন, মৃত্যুর সময় লাশ সামনে রেখে যদি বলা হয় এই ব্যক্তিটা ভালো ছিলেন, আল্লাহ মনে সব মাফ করে দেয়। এটাই যদি হয় যে সারা জীবন তুমি আকাম কুকাম বেহায়া পড়া অশ্লীলতা করেছো, আর তোমার মৃত্যুর পরে লাশ সামনে রেখে মানুষের সামনে যখন বলা হবে ওই অমুক ব্যক্তি খুব ভালো ছিল, আর অন্য তুমি জান্নাতে চলে যাবা, তাহলে কোরআন হাদিস সব মিথ্যা সাব্যস্ত হবে। আমাদের অনেকের ধারণা এটা, আরে যুবক বয়স থাক না, আরে এই বয়সে তো একটু করেই, আরে পোলাপান না, এই বয়সে একটু ঢোল কপা নিয়ে আসবে, গায়ে হলুদ পরবে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত বাজনা বাজাবে, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী, বুড়ো বৃদ্ধা, বৃদ্ধা, কেউ তো বাকি থাকে না এই সমাজের মধ্যে এই অশ্লীল কাজের মধ্যে যুক্ত।
আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন। কোন জায়গায় আমরা আছি, কোন জায়গায় আমরা আছি যে বিবাহ একটা বৈধ অনুষ্ঠান, একটা আনন্দময় অনুষ্ঠান। আমার মেয়ে বিবাহ হলে একদিকে কষ্ট লাগলেও আর একদিকে ভালো জামাই পেলে বাবার সুখ থাকে না? আরে কথা বলে না কেন? ছেলের যখন ভালো পাত্রী পাওয়া হয়, পাত্রের জন্য যখন অভিভাবক বিবাহ দেওয়ার মধ্য দিয়ে আনন্দ আনন্দ পাই কি পায় না? ছেলের সন্তান, সন্তান সন্ততি বিবাহ সাথীর মধ্য দিয়ে আমাদের আনন্দ আছে না নাই? কিন্তু গানের মধ্যে, গানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌতানে দুইটি আওয়াজ আছে এমন, মালউনানে, যেটা অভিশপ্ত, ফি দুনিয়া ওয়াল আখিরা। দুইটি আওয়াজ, সাউন্ড, শব্দ এমন আছে যে দুইটি শব্দ বা সাউন্ড বা বাদ্যযন্ত্র, গান দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গায় অভিশপ্ত। একটা হলো সৌতু মিরজানিন, একটা হলো বাদ্যযন্ত্রের আওয়াজ, আইনদানি আমাদের, যেটা আনন্দ প্রকাশের সময় আমরা প্রকাশ করে থাকি। একজন ভাইয়ের বিবাহ হবে, ভালো কথা, বিবাহ ঠিক হয়েছে, আগামীকাল তার বিবাহ হবে, ঠিক আছে। আজকে সারা রাত গায়ে হলুদ দিয়ে সারা রাত ওখানে আমার এই আনন্দের সময় ঢোল তবলা বাজে, আনন্দের এই পদ্ধতিটা আমরা কোথায় পেয়েছি? কোন জায়গায় আসলো এটা? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বেঈমান তারা তো আছেই, তারা তো আছেই, কিন্তু মুসলমানরা এখন ইমানদার, বাসদ্দ নামাজি, অসদ্দ নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ টিপে হাঁটতে হাঁটতে এই ব্যক্তিরা 3টা পর্যন্ত তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীদের মধ্য দিয়ে রাত 3টা পর্যন্ত গানের আসরে সময় অতিবাহিত করে। ধিক্কার জানায় আপনার বলতে, ধিক্কার জানায় এরকম যদি কেউ থেকে থাকে, এরকম যদি কেউ করে থাকেন, মাপ চাচ্ছি আপনার কাছে, আপনার হাত জোর করে বলছি, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, এই রোজা আপনাকে জান্নাতে নিবে না, এই যাকাত, এই হজ, এই তাসবিহ কোনদিন আপনাকে জান্নাত পর্যন্ত দিবে না ভাই। তাই যদি হতো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথা আল্লাহ কেন বলেছেন যে নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল কুকর্ম, আকাম চাকাম থেকে, বাদ্যযন্ত্র থেকে মানুষকে বিরত রাখে? কেন বলেছেন? কারণ একটাই, নামাজ যদি নামাজের মধ্যে নামাজ পড়ে, অবশ্যই ওই নামাজি ব্যক্তির নামাজ তাকে অশ্লীল কৃতকর্ম থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইর মধ্যে একটি হাদিস বলেছেন, 5658 নম্বর হাদিস। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يشرب من امتي الخمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি উম্মত আমার মারা যাওয়ার পরে আসবে, ইয়াশরাবু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের মধ্য থেকে এমন একটি জাতি আসবে যারা কি করবে, যারা আপনার এই মদকে, মদের নামকে তারা পরিবর্তন করে দিবে, মদ পান করবে, পাশাপাশি কি করে দিবে, নাম পরিবর্তন করে দিবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহিমা, যে নাম মদের আছে এটাকে বিভিন্ন নাম দিবে, ড্রিঙ্কিং নাম দিবে, এইটা দিবে সেটা দিবে। বাস্তব না বাস্তব? দিচ্ছে কি দিচ্ছে না? আমার তো অবাক লাগে, ঘুমই আসে না যে এই মুসলমান ইমানদার সমাজের মধ্যে মাদ্রাসার পাশে, মসজিদের পাশে, এইটা মসজিদ, এই মসজিদ, ওই পাশে মসজিদ, ওই পাশে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, এই চতুর্দিকে মাদ্রাসা, মসজিদ, নামাজি, কত মানুষ হাজি আছে, কত মানুষ আছে এখানে। এই মানুষের চোখে দেখা কত মানুষ 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে মেয়ের বিয়েতে তারা মদ কিনে নিয়ে আসে। কেন? যে আমার মেয়ের বিবাহ হবে, যুবকরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তারা ড্যান্স করবে আর আমার মেয়ে আনন্দ উপলব্ধি করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মেয়েকে কি দিচ্ছে? বিদায় দিচ্ছে গান বাজনার পদ্ধতি। বাস্তব না বাস্তব ভাই? ভাই কষ্ট পাচ্ছেন নি? রাগ করতেছেন? আমার কথা না কোরআন হাদিসের কথা? আমার কথা না ভাই, বলতে তো দেন, মানবেন কিনা এটা ব্যক্তিগত বিষয়। কিছু মানুষকে বলতে দেন, তারপরে আল্লাহ রাসূল বলতে পারবেন যে হুজুর, আল্লাহ হুজুর বলেছিল, শয়তানের কারণে মানতে পারি নাই। কিন্তু বলতেও যদি না দেন, তাহলে তো পুরো এলাকা, সমাজ সহ ধ্বংস হয়ে যাবে। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছেন, যাও অমুক অঞ্চলে গিয়ে ভূমি সহ উল্টে দাও। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, ওইখানে তো বিশাল এক বুজুর্গ আছে, সে বুজুর্গ শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করে না,
কোনো সময় মুস্তাহাব আমলও ছেড়ে দেয় না। কখন কি করে না, মুস্তাহাব আমলও ছেড়ে দেয় না, সব সময় তাসবিহাতের মধ্যে থাকে, সব সময় নামাজের মধ্যে সবের মধ্যে থাকে, ওই ব্যক্তি সবকে আমরা উল্টাই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে ওই ব্যক্তি এত যে নামাজ পড়ে, এত যে রোজা রাখে, এত যে ইবাদত করে, এই যে সমাজের মধ্যে অশ্লীল কাজকর্মগুলো হচ্ছে, এই যে সমাজের মধ্যে এত বেহায়া করা হচ্ছে, আজ পর্যন্ত তুমি তার কবরটা ভাস হতে পর্যন্ত দেখেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, আপু আল্লাহ, এটা তো দেখি না, সব আমলই করে যায়। ওই আমলের, ওই ইবাদতের, ওই নামাজের, ওই রোজার, ওই হজের কোনো আমার মূল্য নাই যে রোজা হজ ইবাদত করে এরপরও খারাপ কাজ সমাজের মধ্যে হয়, কিন্তু বিন্দু মতো অন্তরের মধ্যে, মুখের মধ্যে ছাপ পড়ে না। এখান থেকে বলতে চাই, যারা অপরাধ করছি তারা তো অন্যায়ের মধ্যে আছি, তারা তো অবশ্যই তওবা করব, কিন্তু কিছু মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, দয়া করে তাদের প্রতি রাগ করবেন না, তাদের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবেন না, তাহলে ওই ব্যক্তি সহ আপনি সহ সকলেই পড়ে পড়ে আমরা কোথায় চলে যাব? দোজখের মধ্যে যেতে হবে। এজন্য কিছু মানুষ যারা কথা বলছে তাদের কথা বলতে দিব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম দুইটি আওয়াজ, দুইটি শব্দ, সাউন্ড মালউন আর অভিশপ্ত। একটি হলো সাউন্ড মিসমারিন, যে বাদ্যযন্ত্রের আওয়াজ, আইনদান নিয়াম, আইনদান নিয়ামাতিন, নিয়ামত প্রকাশের সময়। যেমন একজনের খতনা করাবে, এই সময় আমরা বিশাল ঢোল তবলা বাজিয়ে কি করলাম? আনন্দ উপলব্ধি করলাম। মেয়ে বিবাহ হবে, ছেলে বিবাহ হবে, এইগুলোকে আমরা কি করলাম? আনন্দ উপলব্ধি করলাম। আল্লাহ রাসূল বলেন এইটা হলো অভিশপ্ত আওয়াজ, এর থেকে তোমরা বিরত থাকো। আরেকটি আওয়াজ হলো ইনদা মুসিবাতিন, ইনদা মুসিবাতিন, আরেকটি আওয়াজ হলো বিপদের আওয়াজ। যখন কেউ মারা যায়, যখন কেউ গহীন কবরে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আমরা কি করি? হাই হুতাশ করি, হাই চলে গেল, কি হবে? এইভাবে কান্নাকাটির বিধান ইসলামের মধ্যে নাই। শোক প্রকাশ করতে হবে, ঠিক আছে, বাবা মারা গিয়েছে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু জামা ছিঁড়ে ফেলা, শরীর কেটে ফেলা, আজকে 10ই মুহররম হাই হোসেন বলে কাপড় ছেঁড়া, জামা ছেঁড়া, এই ইসলামের মধ্যে এই বিধান নাই। এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقولن من امتي اقوام, আমি চলে যাব কিয়ামতের আগে আমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন কিছু মানুষ আসবে যে মানুষ ইয়াস্তাহিল্লুন আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে একটি সম্প্রদায় আসবে যারা ইয়াস্তাহিল্লুন আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা, তারা চারটি কাজকে, হারামকে তারা বৈধ মনে করবে। এক নম্বর হলো সমাজের মধ্যে জিনা ব্যভিচারকে তারা বৈধ মনে করবে। আমরা তো জিনা ব্যভিচার বলতে বুঝি শুধুমাত্র কোনটা? যে একেবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়া, কিন্তু কানেরও কি আছে? জিনা আছে। চোখেরও কি আছে? জিনা আছে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। এই সমস্ত জিনার কথা বলা হয়েছে। কানে হেডফোন লাগিয়ে সারাদিন তুমি যে বাজনা শুনতেছো, সারাদিন গান শুনতেছো, কোন সময় জোহর যায়, কোন সময় আসর যায়, কোন দিক থেকে মাগরিব অতিবাহিত হয়ে যায়, কোন সময় ঈশা হয়, কোন সময় ফজর হয়, কোনো হুঁশ আমাদের নাই। কানের মধ্যে কি শয়তানের ল্যাংচা লাগানো আছে, আর এই সময় অক্ত চলে যাচ্ছে, আমাদের কোনো হুঁশ, বেহুশ হয়ে আছি আমরা। এই এখন যদি ইয়াং জেনারেশনের প্রশ্ন করা হয় যে ভাই এই যে গান আপনি শুনছেন এটা কি? আরে ভাই এই বয়সে দুটো শুনবই, এটা কি আছে? এটা তো কোনো ব্যাপারই না, এটাতে কোনো ব্যাপারই না। অথচ উনি কি করতেছেন? এই কথা বলে ইস্তাহিল্লুনা হিররা, উনি একটি গান হারাম জিনিসটা হালাল করলেন। ইমান আছে না গেছে? হারাম জিনিসকে হারাম হারাম করা, হালাল জিনিসকে হারাম করা, দুটোই কিন্তু মারাত্মক বিষয়। এরপরে তারা কি করে? রেশমি কাপড়কে, হাতে সোনা পরানোকে, দেওয়াকে এরা বৈধ মনে করে। বিয়ের সময় ছেলের সন্তানকে, ছেলেকে একটি, জামাইকে একটি সোনার আংটি দিব, আরে ভাই এটাও ইসলামের মধ্যে আছে। আরে পুরুষের জন্য সোনার আংটি পরা, সোনার জিনিস পরে হারাম করা হয়েছে। এত আবেগ যদি থাকে, আপনি 5 লাখ টাকা দিয়ে বাইক কিনে দেন না, 30 লাখ টাকা দিয়ে আপনি বাইকও কিনে দেন না, সমস্যা কোথায়? কিন্তু হারামের মধ্যে শয়তান যে কোচাই যে না, বৈধ জিনিসকে তুমি কি করতে পারবে, আনন্দ করতে পারবে না, হারামের মধ্যে যাও। এরপরে কি করে? আল খামরা ইস্তাহিলুন খামরা, মদকে তারা হালাল মনে করে, স্বাভাবিক মনে করে। এই মদটা এটা স্বাভাবিক একটা আনন্দের জন্য, একটু সময় স্থিরতার জন্য। ইসলামে এটা কি করা হয়েছে ভাই? হারাম করা হয়েছে। ইস্তাহিলুন আল মাআসিফ,
এই গান বাদ্যযন্ত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে হারাম করেছেন অকট্টভাবে। অনেকে তো বলেন যে এত দলিল কোথায়? দলিল এই যে সহিহ বুখারীর মধ্যে 5590 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন ইয়াস্তাহিল্লুনাল মাআসিফ, কিছু সম্প্রদায় আসবে যারা হারাম জিনিসকে হালাল করতে থাকবে। বাস্তব না বাস্তব? মুহতারাম হাজিরিন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে গানের আওয়াজ কানে এসেছে। আসার সঙ্গে সঙ্গে উনি কানে আঙ্গুল দিয়ে দিয়েছেন। হযরতের সঙ্গে একজন ছিলেন হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু, বললেন যে কি বাবা, তুমি কিছু শুনেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, বলে আমি কিছু শুনি নাই। এই যে বাদ্যযন্ত্র যেটা তুমি শুনেছো, এটা সম্পূর্ণ হারাম, ইসলামের মধ্যে বৈধ নয়। যেমনি ভাবে গাওয়া এটাও যেমন হারাম, শোনা শ্রবণ করা এটাও কি ভাই হারাম। আজকে যে রাতটা আমাদের গিয়েছে, এই রাতটা ছিল 10ই মুহররম। কত রাত ছিল? 10ই মুহররম ছিল। 10ই মুহররম ফজিলত কি? তিনটি ফজিলত বলেছিলাম গত সপ্তাহে। একটি হলো যে মুহররম মাসে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা অন্যায়ের মধ্য দিয়ে, অশ্লীলতার মধ্য দিয়ে এই 4টি মাসকে বিশেষ করে তোমরা কলুষিত করবা না। 2 নম্বর বলেছিলাম মুহররমের দিন যে ব্যক্তি রোজা রাখবে, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা as-সানাতাল্লাযী ক্বাবলাহু, নবীজি বলেছেন যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর এই রাতে এসে আমরা গান বাজনাকে কিভাবে অতিবাহিত করে দিচ্ছি সময়টা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলতেছেন এই দিন তুমি রোজা রাখবে তোর 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর সারা রাত আমি মুসলমান ইমানদারের বাচ্চা হয়ে আমি গান, তবলা, ঢোল বাজনার মধ্যে আমি সময় অতিবাহিত করতেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মুহররম মাসের মধ্যে ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন, এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের অনেক সম্প্রদায়ের তওবাকে কবুল করে নিয়েছেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে এই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তওবা করবে ওই তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর তওবা ইবাদত তো দূর কি বাত, অনেক দূরের কথা, আমরা কোন অশ্লীলতার মধ্যে পড়ে আছি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বেশি কথা বলা, বকাবকি করার উদ্দেশ্য না ভাই। আমাদের যেতে হবে, চলে যেতে হবে। সূরা বনী ইসরাঈল খুলেন না, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলেছেন যে ওগো বান্দা, তোমাদের চোখ যে দিয়েছি, তোমাদের কান যে দিয়েছি, তোমাদের অন্তর যে দিয়েছি, এটা এমনি নয়। এই কানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করবো তুমি কোন ভাবে অতিবাহিত করেছো। এই কানকে তুমি কোন কাজে লাগিয়েছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব। এই চোখকে তুমি কোন কাজে লাগিয়েছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব। এই অন্তরকে তুমি কি ভেবেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব। সূরা বনী ইসরাঈলের 36 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও যুবক, আমার যুবক ভাই, তোমার আসর কোন দিক দিয়ে যায় তুমি টের পাও না, কানের মধ্যে কোন দিয়ে সময় অতিবাহিত করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ, কানকে দিয়েছি, তুমি অপদ্রে ব্যবহার করেছো, আমি কিন্তু জিজ্ঞাসা করবো কান দিয়ে তুমি কি শ্রবণ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল বাসার, তুমি চক্ষুকে খেয়ানত করবা, অপদ্রে ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই চক্ষুর ব্যাপারে আমি জিজ্ঞাসা করব, তুমি কোন কাজে ব্যয় করেছো, কি দেখেছো। ওয়াল ফুআদ, আমি অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করব, অন্তর দিয়ে তুমি কি কল্পনা করেছো। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, হৃদয়, সমস্ত কিছু ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তোর 50 বছর বয়স দিয়েছিলাম, এই চক্ষুকে দিয়ে তুমি কি দেখেছো। 50-60 বছর বয়স দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি কি শুনেছো। 70 বছর 80 বছর বয়স তোমাকে দিয়েছিলাম, অন্তর দিয়ে কি তুমি কল্পনা করেছো। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়াহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কোন দিকে ভাই? সর্বশেষ কথা, কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে যে হায় আল্লাহ, আমি চোখ দিয়ে এই ঘটনা করি নাই,
আমি কান দিয়ে তো এটা শ্রবণ করি নাই, আমি অন্তর দিয়ে তো এটা ভাবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার স্বীকৃতি স্বরূপ, সাক্ষী স্বরূপ আমাদের সবকিছুর জবান খুলে দিবেন। কি বলতেছেন? ওয়ায়াউমা ইয়াহশুরু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন, মানুষকে যখন জাহান্নামের দিকে তলে তলে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ দিয়ে কি করেছি, কান দিয়ে কি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া জুলুদুহুম, এই চামড়া আছে না, একটু দেখেন ভাই, চামড়া আছে না, এই চামড়া দিয়ে কি করেছি আমি, বিমা কানু ইয়ামালুন, চামড়া কি করেছে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবেন। আমি আপনি বলবো কি জানেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে কান তোমাকে না ডোরে সুন্দর করে রেখেছি, কিরে চোখ তোমাকে না কাজল মাখিয়ে সুন্দর করে রেখেছি, কিরে চামড়া তোমাকে না ফেরাল্লাম বিভিন্ন সাবান ঘষে তোমার সুন্দর করে রেখেছি, কেন তুমি আমার বিপক্ষে বলতেছো? চামড়া, চোখ, কান, অন্তর বলবে যেই আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছেন সেই আল্লাহ আজকে আমাদেরকে জবান ফুটাই দিয়েছেন। এই জন্য ভাই, যুবক ভাইয়েরা, আমরা অশ্লীল কাজ থেকে বিশেষ করে অনুরোধ রাখবো ভাইদের কাছে, বিবাহের মাধ্যমে অনুষ্ঠানে এই হলুদ মাখানি গান তোলা বন্ধ করবেন তো ইনশাল্লাহ ভাই? করবেন ভাই ইনশাল্লাহ? নিয়োগ করেন না ভাই, একজন ব্যক্তি নিয়োগ করেন না যে ভাই ইনশাল্লাহ করবো না, ভাই নিয়োগ করেন ভাই। একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে যে আমার সন্তানের বিবাহের সময় আমি যৌতুকটা যে 3টা বলি অশ্লীল কাজ সরাবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটি অনুরোধ, সম্ভব হলে করবেন। আপনারা বিবাহের মাধ্যমে অনেক টাকা পয়সা খরচ করেন, আর একটু যদি ম্যানেজমেন্টটা ভালো করেন তাহলে ভালো হবে। হলো এই যে পুরুষের জন্য একটু ব্যবস্থা করলেন, মহিলাদের জন্য মাঝখানে পর্দা দিয়ে দিলেন, এটা ভালো হয়। যে সমস্ত মহিলাদেরকে, মা বোনদেরকে আপনারা ইনভাইট করেন, তারাও ভালোভাবে খেতে পারবে, আর পুরুষরাও গিয়েও ভালোভাবে খেতে পারবে। তা না হলে ওই হিজড়া দিয়ে, মহিলা দিয়ে, বেটা দিয়ে, বেটিদের সব জদা খেসে পাঠালে কেউ খেতেও পারে, অল্প নাও খেতে পারে। এই অনুরোধ থাকবে, যারা অনুষ্ঠান করব একটা পর্দা দিয়ে দেবো আমরা, একটা পর্দা দিয়ে মহিলার এক পাশে, পুরুষ এক পাশে, পারবো ইনশাল্লাহ? আর হিম্মত করেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিটা মুসল্লি ভাইদেরকে দ্বীনের সমস্ত বিধানগুলি বোঝা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।